তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে। সো এই ভিডিওতে আমি অবশ্যই কথা বলবো কিন্তু মোহনবাগানের স্কোয়াড সম্পর্কে। তো তারা আইএসএলের জন্য কেমন স্কোয়াড নিয়ে খেলবে বা স্কোয়াডে কী খাসিয়াত রয়েছে সেই ব্যাপারে বা এই সম্পর্কে কিন্তু আমি একটু ডিটেলসে ডিসকাস করব এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, এবারে কিন্তু আমি অবশ্যই একটু কথা বলে নেব মোহনবাগানের ট্রান্সফারগুলো সম্পর্কে। তো মোহনবাগান যে ট্রান্সফারগুলো করেছে সেগুলো হচ্ছে তাদের ফার্স্ট ট্রান্সফার গোলকিপার ধীরাজ সিং, এই ভারতীয় গোলরক্ষকের দিকে কিন্তু গিয়েছেন মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং এর পাশাপাশি কিন্তু অ্যালবার্তো রদ্রিগেজকে সই করিয়েছে ডিফেন্স লাইনকে মজবুত করার জন্য। তার পাশাপাশি টম অ্যালড্রেডকে সই করিয়েছে, প্লাস ডিফেন্সিভ মিডফিল্ডে মুম্বাই থেকে আপুইয়াকে নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি গ্রেগ স্টিওয়ার্টকেও নেওয়া হয়েছে। এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু জিমি ম্যাকলারেনকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ান গোট জিমি ম্যাকলারেনকে নেওয়া হয়েছে। তো মোহনবাগান এই কয়েকটা ট্রান্সফার কিন্তু করেছে এবং এই ট্রান্সফারগুলো কিন্তু হিট করবে। কিছু টাইম দিলে টিমটা সেট হলে এই ট্রান্সফারগুলো কিন্তু হিট করবে এবং এই যে ট্রান্সফারগুলো হিউজ একটা ট্রান্সফার বলাই চলে। তো বন্ধুরা, আমি কিন্তু মোহনবাগানের ট্রান্সফারগুলো সম্পর্কে একটু ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করলাম এবং কিন্তু এবারে ডিসকাস করব মোহনবাগানের ডিপারচার্স, মানে কারা কারা মোহনবাগান ছেড়েছে সেই প্লেয়ারদের নামগুলো আমি কিন্তু তোমাদের জানাচ্ছি এবং সেই প্লেয়ারগুলোর ইম্প্যাক্ট কী ছিল মোহনবাগান দলে সেটাও কিন্তু বলবো। তো ফার্স্টেই রয়েছে হেক্টর ইউস্তে এবং ব্র্যান্ডন হামিল এবং আনোয়ার আলী। এই তিনজন কিন্তু মোহনবাগান ডিফেন্স রক্ষণভাগটা গত সিজনে আউটস্ট্যান্ডিংভাবে নিভিয়েছে এবং মোহনবাগানের এই যে ডিফেন্সিং লাইনটা আর কি ইম্প্যাক্ট রেখেছিল এই তিনজন। এবং বন্ধুরা, বাকি যে প্লেয়ারগুলোকে মোহনবাগান ছেড়েছে সেগুলো হচ্ছে জনি কাউকো এবং জনি কাউকোর কি ইম্প্যাক্ট সেটা আমরা কিন্তু জনি কাউকোকে রেজিস্টার করার পরে মানে আইএসএলের সেকেন্ড হাফে আমরা দেখতে পেয়েছি জনি কাউকো যে লেভেলের পারফরমেন্সটা করেছে গত সিজনে। এবং অ্যাসিস্টের পর অ্যাসিস্ট দিয়ে গেছে, গোলের পর গোল করেছে, কি অল্প গোল করেছে প্লাস অ্যাসিস্টের পর অ্যাসিস্ট কিন্তু দিয়েছে মোহনবাগান দলের হয়ে। এবং আরমান্দো সাদিকু কিন্তু তার পরবর্তী প্লেয়ার এবং আরমান্দো সাদিকু টপ নচ খেলতে পারেনি গত সিজনে। গোল করেছিল, অল্প গোল করেছিল, পারফরমেন্স অতটাও মোটামুটি আহামরি হয়নি, কিন্তু আরমান্দো সাদিকু এমন এমন গোল করেছিল সেই ম্যাচগুলো মোহনবাগান হারতে পারতো, সেই ম্যাচগুলো কিন্তু আরমান্দো সাদিকু বের করে এনেছিল গোল করে, ঠিক যেমনটা আমার মনে পড়ে ওড়িশা এফসির এগেনস্টে। এবং এর পাশাপাশি আর দুটো প্লেয়ার হ্যামতে এবং কিয়ান নাসিরি, এই দুজনও কিন্তু মোহনবাগান দল ছেড়েছেন। তারা কিন্তু গেম টাইম পায়নি বলেই কিন্তু দল ছেড়েছেন। বন্ধুরা, এইবারে কিন্তু আমি অবশ্যই কথা বলবো কিন্তু মোহনবাগানের আইএসএল স্কোয়াড সম্পর্কে। তো আইএসএল স্কোয়াড নিয়ে কিন্তু এবারে কথা বলবো। তো মোহনবাগানের গোলবার সামলানোর জন্য রয়েছে কিন্তু তিনজন, বিশাল কাইত, ধীরাজ সিং এবং আনোয়ার শেখ। তিনজনেই কিন্তু আউটস্ট্যান্ডিং গোলকিপার, কিন্তু বিশাল কাইত ফার্স্ট চয়েস হতে চলেছেন, ধীরাজ সিং সেকেন্ড চয়েস গোলকিপার হতে চলেছেন। এবং বন্ধুরা, ডিফেন্সিভ লাইনের কথা যদি বলি, ডিফেন্সিভ লাইনে রয়েছে কিন্তু অ্যালবার্টো রদ্রিগেজ, টম অ্যালড্রেড, আশিস রায়, শুভাশিস বোস, রাজ ভাস্কর, দীপেন্দু বিশ্বাস, আমানদীপ, রবি রানা এবং সুমিত রাঠি। তো এই যে ডিফেন্স লাইনটা, এই ডিফেন্স লাইনের মধ্যে পটেনশিয়াল আছে, তারা কিন্তু সহজে ছাড়বে না অপোনেন্ট টিমের অ্যাটাককে। তো এটা কিন্তু সহজে আর কি অপোনেন্ট টিমের অ্যাটাকগুলো আটকে দিতে পারবে। এবং এই যে অ্যালবার্টো এবং টম, এই দুজনার যে যুগলবন্দিটা, এটা যতটা টাইম যাবে মোহনবাগানে তারা কিন্তু সেট হয়ে যাবে এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করবে কিন্তু মোহনবাগান ডিফেন্স। তো বন্ধুরা, এবারে আমরা কথা বলবো মোহনবাগানের মিডফিল্ড সম্পর্কে। তো মোহনবাগানের মিডফিল্ডে রয়েছে কিন্তু অভিষেক সূর্যবংশী, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, গ্লেন মার্টিন্স, আপুইয়া রালতে এবং ইনসান সিং। তো এই যে ডিফেন্স মানে মিডফিল্ডটা রয়েছে মোহনবাগানের, এই মিডফিল্ডে কিন্তু ক্রিয়েটিভিটি থেকে শুরু করে ডিফেন্সিভ সবই রয়েছে এই মিডফিল্ড পজিশানে। তো এখানে যদি আমরা কথা বলি অবশ্যই ক্রিয়েটিভিটির দিক থেকে, তো সাহাল আব্দুল সামাদ কিন্তু ক্রিয়েটিভিটির দিক থেকে এগিয়ে রয়েছে। তিনি কিন্তু ডিফেন্স স্প্লিটিং পাস বাড়াতে পারেন দুরন্ত এবং একসাথে দু তিনটে ডিফেন্ডারকে মানে ভেলকি দেখিয়ে দিতে পারে একটা পাসের মাধ্যমেই। এবং বন্ধুরা, নেক্সট প্লেয়ার হচ্ছে আপুইয়া। তো আপুইয়া রালতের খেলা যারা দেখেছো আর কি, আপুইয়ার খেলা যারা ফলো করো আর কি, লাস্ট কটা সিজনে মুম্বাইয়ের খেলা যারা ফলো করেছো তারা কিন্তু দেখেছো আপুইয়া কেমন খেলে। সে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডেও যেমন ডিফেন্স ভালো করে, প্লাস তার পাশাপাশি মানে বলগুলোকে যেভাবে রুখে দেয় আর কি মিডফিল্ড থেকে, সেটাও কিন্তু তার মধ্যে রয়েছে, প্লাস তার পাশাপাশি ক্রিয়েটিভিটিও রয়েছে তার মধ্যে। তিনি কিন্তু একজন দারুণ মিডফিল্ডার আপুইয়া রালতে। এবং এর পাশাপাশি যদি আমরা কথা বলি, অভিষেক সূর্যবংশীর খেলা সকলেই দেখেছো, দীপক টাংরির খেলাও দেখেছো, এবং অনিরুদ্ধ থাপা যদি চেন্নাইন এফসির যে পারফরমেন্সটা সেটা ফেরত আনতে পারে তো দুরন্ত হবে কিন্তু মোহনবাগান দলটা। এবং অভিষেক সূর্যবংশীর খেলা তোমরা লাস্ট কটা বছরে দেখেই ফেলেছো। তো বন্ধুরা, এবারে যদি আমরা মোহনবাগানের ফরওয়ার্ড লাইনটার দিকে নজর দিই, তো মোহনবাগানের ফরওয়ার্ড লাইনে কিন্তু এক্স এবারকার এক তারকা রয়েছে
যেখানে কিন্তু রয়েছেন ডিমিত্রি পেট্রাডস, গ্রেগ স্টিওয়ার্ট, জিমি ম্যাকলারেন, জেসন কামিংস, লিস্টন কোলাসো, মনবীর সিং, ফারদিন আলী মোল্লা এবং সোহেল ভাট। তো বন্ধুরা শুরুটা করছি অবশ্যই দিমিত্রি পেট্রাডসকে দিয়ে। তো দিমিত্রি পেট্রাডস কিন্তু দুরন্ত একজন খেলোয়াড়, সেটা কিন্তু সকল ভারতের ফুটবল প্রেমীরা বা বাংলার ফুটবল প্রেমীরা সেটা কিন্তু দেখেইছে যে দিমিত্রি কী করতে পারে। দিমিত্রি পেট্রাডস কিন্তু নিজ দক্ষতায় একা ক্ষমতায় কিন্তু একটা দলকে ট্রফি জেতানোর ক্ষমতা রাখে, ঠিক আছে। এবং উল্টো দিকে আরেকটা যদি কথা বলি, গ্রেগ স্টুয়ার্ট। তো গ্রেগ স্টুয়ার্ট সেকেন্ড প্লেয়ার। তো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু দুরন্ত ফ্রিকিকগুলো নেন, প্লাস কর্নারগুলোও নেন, দুরন্ত পারফরমেন্স তিনি করেন এবং আউটস্ট্যান্ডিং খেলেনও বলা চলে। কিন্তু এক্ষেত্রে তিনি যে লং রেঞ্জারগুলো মাঝে মাঝে নেন, আউটস্ট্যান্ডিং হয় সেইগুলো, এবং তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু থার্ড প্লেয়ার রয়েছে জিমি ম্যাকলারেন। তো জিমি ম্যাকলারেন এর অবশ্যই কোনোভাবেই কিন্তু জিমি ম্যাকলারেনকে জাস্টিফাই করা যাবে না, কারণ জিমি ম্যাকলারেন যে স্ট্যান্ডার্ডের প্লেয়ার, অবশ্যই আমরা আর কি জিমি ম্যাকলারেনের প্রশংসা করলে সেটা মানায় না, তো এটাকে আমি স্কিপ করছি। অ্যান্ড জেসন কামিংস, ভাই জেসন কামিংসের খেলা দেখেছি ভাই। জেসন কামিংস হচ্ছে বড় ম্যাচের প্লেয়ার, তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেন বড় ম্যাচগুলিতে একটা দুটো গোল তার কাছে মামুলি ব্যাপার, ঠিক আছে। তো এর পাশাপাশি আমরা লিস্টনের কথা যদি বলি, লিস্টন কোলাসও কিন্তু ভাই তার পুরনো ফর্মটা যদি ফেরত পায়, সে কিন্তু আউটস্ট্যান্ডিং খেলবে। পুরনো সময় সে খেলেছিল, দেখেছেন সকলেই যে বানানা কিক্সগুলো নিত লিস্টন কোলাসো, বা দূর থেকে লং রেঞ্জার্সগুলো, বা 1 ভার্সেস 1 ডুয়েল জিততো, এরকম অনেক পোটেনশিয়াল তার মধ্যে রয়েছে। প্লাস মনবীর সিংয়েরও সেম অনেক পোটেনশিয়াল রয়েছে তার মধ্যে, 1 ভার্সেস 1 ডুয়েল জেতা, প্লাস ডিফেন্সেও হেল্প করেন এই মনবীর সিং। এবারে একটু কথা বলা যাক চলুন সোহেল ভাটের সম্পর্কে। তো সোহেল ভাট কিন্তু প্লেয়ারটা নিজেকে অলওয়েজ প্রমাণ করছেন, সে সিএফএলে বলো বা ডুরান্ডে বলো বা আইএসএলে বলো, যখনই সুযোগ পাচ্ছে মোহনবাগানের হয়ে কিন্তু সে গোল করছে, মানে ভালো পারফরমেন্স করছে এবং তার মধ্যে একটা গোল করার খিদে রয়েছে। কিন্তু সে হচ্ছে বারংবার তাকে প্রমাণ করছে, কিন্তু সে হচ্ছে এমন একটা পজিশানে খেলে, সেই পজিশানে বা ইন্ডিয়ান প্লেয়ারদের ইউজই করে না। সেই ক্লাবগুলো সেই পজিশানে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে ইউজ করে না, সেই পজিশানে বড় বড় বিদেশি তারকা স্ট্রাইকার থাকে। সেই কারণেই কিন্তু এই সোহেল ভাটের মতো প্রতিভাগুলো একটা সময় এসে হয়তো আমরা দেখবো যে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে এরপরে কোন দল সম্পর্কে আমি এরকম ভিডিও বানাবো ডিটেলসে, তো সেটা তোমরা কমেন্টে জানিও। ভিডিওতে একটা করে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।